হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ ইয়ার একটা ব্লগ নিয়ে। আজ হলো বছরের প্রথমটা দিন, 1 জানুয়ারি। তাই ভেবে রেখেছি সকাল থেকেই ব্লগটা শুরু করব আর বছরের প্রথমটা দিন ভালো কাটাবো। কারণ 31টা যেমন গিয়েছে তো গিয়েছে, বোরিং অ্যান্ড ব্যাড। তো যাই হোক, আমি ভেবে রেখেছি সকাল থেকে আমার ব্লগটা শুরু করব আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর দিনটা আমি অনেক ভালোভাবে কাটাতে চাই, তবে তো বছরটা আমার ভালো যাবে। তো যাই হোক, দেখো এত উস পড়ছে সকাল সকাল। উসগুলো দেখে মনে পড়ছে পিকনিকের কথা। আগে যখন স্কুল কলেজের থেকে পিকনিক যেতাম, অনেক মনে পড়ছে। অনেক বছর হয়ে গেছে পিকনিক যাই না, কিন্তু ইচ্ছে করে কিন্তু যেতে, কিন্তু সাহস করতে পারি না। কারণ গাড়িতে উঠলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর যে কোথাও গিয়ে যে রাত্রিবেলাতে পিকনিক খাবো, তো ঠান্ডা লাগাতে পারি না, ঠান্ডার অনেক প্রবলেম আমার। তো আমার থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আমার 1 জানুয়ারিটাও তেমন ভালো কাটলো না। তো যাই হোক, দেখো সকাল থেকে তো স্টার্ট করেছি। তো সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে অল্প ভালোই ছিল, তো পরে কি হয়েছে তোমরা সব কিছু জানতে পারবে। তো আমার ব্লগটা কেউ স্কিপ করো না। তো আমি সকালে ব্রেকফাস্টে নিয়েছি, দেখো ব্রেডটা একটু সেকে নিয়েছি। তো এখন একটু নিচ্ছি। বাপরে কিসের শব্দ, এত মাটি টানাটানি করছে। এখন আমি রাত্রে বসে ব্লগটা এডিট করছি, তো এখনও মাটি টানছে। সারাদিন আমি, যেহেতু আমার শরীরটা অনেকই খারাপ, আমি সর্দির জন্য কথা বলতে পারছিলাম না, মাথা ব্যথা, আমি ভয়েস দিতে পারছি না, তবু রেকর্ডিং করছি। তার মাঝে হলো গাড়ির মাটির নিচে যে শব্দ, আমার রুমের সামনে দিয়ে নিচ্ছে গাড়িগুলো, তবু আমি এডিট করছি, তোমরা বুঝে নিও, শব্দটা ইগনোর করো। তো সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আর সকাল থেকে মা আবার বানাচ্ছিল পায়েস, তারপর আবার বানাচ্ছে, বলছে ম্যাগি বানাবো। তো সব কিছুই শেয়ার করেছি, তো তোমরা দেখতে থাকো। আর আমি এত কিছু ভয়েস দিয়ে বলতে পারবো না, কারণ আমি একদম শ্বাস নিতে পারছি না যে সব কিছু কথা বলতে পারবো। তো অল্প স্বল্প তোমরা ব্লগটা দেখেই বুঝে নিও, আমি মিউজিক দিয়ে রাখছি। এবার আমাদের গাছের বগুড়িগুলো বেশি বড় হয়নি, গাছের ঠালগুলো সব কেটে দিয়েছিল। তো দু একটা থাল ছিল, ওটাতে বগুড়ি লেগেছে। তো দেখো বগুড়িগুলো কেমন হয়ে গেছে, পোকা পোকা। তবু বগুড়ি দেখলে লোক সামলাতে পারি না, তার জন্য পাকা বগুড়ি যেগুলো বেছে বেছে তো খেয়ে নিয়েছি, রোদ্রে বসে আছি। তো ভাই আবার গিয়ে ম্যাগিটা নিয়ে আসলো, মা বানালো ম্যাগি স্যুপ। তো ভাইকে বললাম তুই গিয়ে আন, কারণ আমার একটু ভালোও লাগছিল না। তারপর ভাই নিয়ে আসলো, তো ভাইয়ের বাটিটা আর আমার বাটিটা একসাথে। তারপর ভাই ওদিকে বসে আছে আর আমি এদিকে বসে। তো আমি ওকে আবার ভিডিও করছি বলে ও বলছে আমাকে আবার ভিডিও কেন করছিস। তো যাই হোক, এখন আমিও একটু খেয়ে নিব। তারপর বলছি যে পায়েস বানাচ্ছে, তো মা আবার সবার জন্য বাটিতে বাটিতে বেড়ে নিয়েছে। কারণ বাটিতে বাটিতে না বেড়ে রাখলে তো কেউ খেতে চায় না, পড়ে থাকে। তো একবারে বেড়ে নিয়েছে, বলছে সবাই খেয়ে নে, এখন সবার বাটি বাটি নিয়ে নে। তো আমি তো পায়েসটা এত পছন্দ করি না মিষ্টির জন্য, তবুও ভাবছি যে আজ বছরের প্রথমটা দিন মিষ্টি কিছু খাই, তো মা বানিয়েছে যেহেতু। তারপর ভাই আমি রোদ্রে বসে আবার জানলার সামনে খেলাম। রাস্তা
তার ধারে কাছে চুল নিয়ে যে জিনিসপত্র দিয়ে যায় ব্যাপারীটা, ওই ব্যাপারীটা এসেছে। তো আমি তো অনেকগুলো চুল জমিয়েছি, তার জন্য হাতে করে নিয়ে গেছি। তারপর ওখানেই মানে এই যে আমাদের ঘরের পাশের খুড়িদের একটা কুকুর আছে, কুকুরটা কিনে আনেনি, রাস্তার ধারে কাছে যেগুলো কুকুর থাকে ওখানে বাচ্চা দিয়েছে, তো একটা নিয়ে এসেছে। তো কুকুরটা এত সুন্দর দেখে মনে হচ্ছে যে কিনে এনেছে, তো আমার অনেক ভালো লেগেছে। তো ডাক দিতে না একদম দৌড়ে এসেছে, গেটটা খোলা ছিল। তারপর একটু ভালো লাগে আমার কুকুর ধরতে। তারপর আবার যার কুকুর ওই হাতে নিয়েছে বাচ্চাটাকে। তারপর আমি চুলগুলো দিলাম। তো আমি অনেকগুলো চুল জমিয়েছি, মানে অনেক বছর, 2 বছরই হবে চুলগুলো জমানো। মায়ে জমিয়েছে, আমি জমিয়েছি, তো অনেকগুলো জমিয়েছি দিয়েছি। তো আমি তো জানি না কি দেবে না দেবে। তো জেঠিমুনি আবার হাতে করে যেটুকু চুল দেখছো এটা দিয়েই একটা স্টিলের বাটি নিয়েছে। তারপর আমি বলছি যে স্টিলের বাটি যদি তুমি এইটুকু চুল দিয়ে দিয়েছো, তবে আমি তো অনেকগুলো চুল দিয়েছি, আমাকে তো অনেক কিছু দিতে হবে। তো আবার খুড়ি বলছে যে হ্যাঁ, মানে আসামিসে বলেছে। তারপর দুটো বাটি নিলাম। তারপর বলছে যে আরেকটা কিছু নিয়ে নে, কারণ অনেকগুলো দিয়েছি। তারপর এই যে স্টিলের বাটি একটা নিয়েছি। স্টিল বলতে একদম স্টিল নয়, একদমই পাতলো কাগজের মতো, যদি তুমি জোরে করে যাতা দাও ভেঙে যাবে, ভেঙে না গেলেও মানে বেঁকে যাবে এরকম। তো যাই হোক, চুল দিয়ে রেখেছি, ভালো লাগে। তারপর স্নান করে নিলাম। তো আজ যেহেতু আগের দিন আমাদের 31st, একদমই করা হলো না, মন অনেক খারাপ ছিল। তারপর আজকে ভাই আবার নিয়ে আনলো খাসির মাংস। তো আমি তো খাসির মাংস খাই না, আর আমি কতদিন ধরে মাংস খেতেই পারি না, মুরগির মাংসই হোক বা খাসির মাংস তো খাই না, মুরগির মাংসও খেতে পারছি না, মানে দেখলে আমার উল্টি আসে। ওই দিন বমি হওয়ার পর থেকে আমার মানে আরও কিছু খেতে ইচ্ছা করে না। তারপর ভাইকে বললাম, ভাই আবার বলছে যে খাসির মাংস অল্প আনবো, মুরগির মাংস অল্প আনবো। আমি বলছি যে না, দুটো আনতে হবে না, এমনিতেও খেতে ইচ্ছা করে না, আর আর কে খাবে। তো খাসির মাংসই আনিস তোদের জন্য, আর একটু মাছ নিয়ে আসিস। তারপর ওই এটাই করেছে। তো খাসির মাংস আমাদের ঘর থেকে বেশি দূর নয়, গলিতে বিক্রি করে, ওখান থেকে নিয়ে এসেছে। তারপর আমি খাসির মাংসটা কিন্তু একদম কষা কষা করে বানিয়েছি, কারণ আমার ভাই কষা কষা করে খেতে পছন্দ করে। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, ঝটপট করে বানিয়ে নিয়েছি। আর মা এদিকে সর্ষে বাটাটা করে নিচ্ছে মাছটা বানানোর জন্য, সর্ষে বাটাটা দিয়ে। তারপর লেবু পাতা এনেছি, মা মাছটা বানিয়ে নিয়েছে, আমি ভাত ডাল মাংস এগুলো করে নিয়েছি। তারপর ভাত আগেই খেয়ে নিয়েছিল ছোটো ভাই। তারপর ওকে কষানো মাংস অল্প দিয়ে এসেছে খাওয়ার জন্য, কারণ ওই কষানো গরম গরম খেতে পছন্দ করে। তারপর আমি আবার একটু ক্লিন হয়ে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো রান্না বাড়া যা ছিল করে, মা আবার গিয়েছে, মাও হেল্প করলো, কারণ আমার শরীরটা এত খারাপ লাগছিল, রাত্রি থেকে আরম্ভ হয়েছে, 12টার পর থেকে 1 জানুয়ারি আমার শরীর খারাপ। তো আমার রাত্রেবেলায় মানে এই জায়গাটা নাকটা এত জ্বলছিল, রাত্রেই বুঝেছি কিছু হবে, সারা রাত তো আমি ঘুমাইনি। তারপর সকালবেলা যখন উঠে বসেছি, আমার নাক দিয়ে জায়গাগুলো দিয়ে জল পড়ছিল সকালবেলা, তখন আর ভেবেছি যে কমে যাবে নর্মাল। তো এখন দেখি মানে দিন যাচ্ছে আর আমার মানে সর্দিটা বসে আছে, মানে সর্দি লেগে যাবে। তো এখন আর থাকতে পারছি না, এখন মাথা ধরছে। তাও ভাবলাম যে কথা বলে নেই, কাল পরশু হয়তো আমি কথা বলতে পারবো না, সর্দি লেগে গেলে তো কথা বলা যায় না, মানে আওয়াজটা একদমই খারাপ হয়ে যায়, ভয়েস দিতে পারবো না। তাই হলো এখন যেহেতু অল্প কথা বলতে পারছি, তো একটু কথা বলে নিই। আর খাওয়া দাওয়া করে আমি ড্রেসটাও একটু চেঞ্জ করে নিলাম। তো এখন একটু ঘুমিয়ে থাকবো, মা বলছে ল্যাপটা নিয়ে একদম মুড়া দিয়ে ঘুমিয়ে থাক, শরীরটা গরম ওঠা দেখবি ভালো লাগবে। তারপর এখন এটাই করব, মানে ঘুম তো আর হবে না। তো কে কোথায় পিকনিক গিয়েছে, কী কী পিক আপলোড করেছে, ভিডিও এগুলোই দেখবো। আর হলো আমার ভিডিওগুলো আছে, এগুলো পোস্ট করব, এডিট করব, আর একটু ঘুমিয়ে থাকবো। তারপর বিকালে কি, মানে বিকাল তো হয়েই গেছে, তো সন্ধ্যার সময় কি পারি তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করব। তো ইচ্ছে ছিল অনেক কিছুই, পিকনিক যাব, একটু ঘুরতে যাব, তারপর পিকনিক খাবো, কিছুই হলো না। তো আমার ফ্রেন্ডরা হয়তো আজ গিয়েছে বরদোয়া, আমারও খুব ইচ্ছে ছিল, তো আমি যেতে পারলাম না। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তো পরে কথা বলছি। তারপর অনেকটা আমি বিছনাতেই ছিলাম, মোবাইলেই টিপছিলাম, কিন্তু শরীর আমার অনেকটাই খারাপ হয়ে গেছে। মা বলছে গরম চা খা, ভালো লাগবে। মা গরম চা 1 কাপ চা দিয়েছে, ঝাল করে বুট ভাজা করেছে, আর হলো বন দিয়েছে, একটা গোটা বন এনেছে, তো ওটা সবার জন্য অল্প অল্প করে ভেঙে দিয়েছে। তারপর চাটা খেয়ে নিয়েছি, খেয়ে বিছনাতে চলে গেছি। তো রাত্রটা মানে এতই প্রবলেম হচ্ছে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, শ্বাস নিতে পারছি না, টনসিলের ব্যথা করছিল, কান ব্যথা করছিল, মাথা ব্যথা করছিল, এদিকে আমার নাক জ্বালাপোড়া করছিল।
চোখ মানে নাক থেকে চোখ মাথা সব কিছুতে প্রবলেম হয়ে গেছে। তারপর মা আবার রাত্রে খিচুড়ি বানিয়েছিল, তো খিচুড়িও খেতে পাইনি, অল্প একটু খেয়ে চলে এসেছিলাম। তারপর রাত্রটা আমি এভাবেই কাটালাম, ঘুম তো এক ফোঁটাও হয়নি। তারপর সকালেও মা আবার ডাকছিল, উঠ গরম জল খা, গরম চা খা, ভালো লাগবে। তারপর আমি একটু যেন তেন করে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়েছি। মা বলছে কিছু করতে হবে না, আমি করব পরে, গুছিয়ে গেছে ঝাড়ু দিব। তবু আমি দিয়েছি, দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কথা বলতে পারছিলাম না তার জন্যই। তো নাকের আমার এরকম এই সাইডটা দিয়ে চোখ দিয়ে একদম মাথা এরকম করে মানে চিলকাচ্ছিল। তারপর মা কাছে চলে গেলাম, মা দিয়ে এলো প্রথমে গরম জল করে। আর আমি একদমই মানে নাকটাতে ঠান্ডা হাওয়াটা লাগাতেই পারছিলাম না, এত জ্বালাপোড়া করছিল, যেরকম আমি বন্ধ করে রাখি নাকটা এরকম মনে হয় আমার। তো গরম জলটা প্রথমে খেয়ে নিলাম, গরম জলটা খেয়ে অনেকটাই আরাম লাগলো, গলা নাক কান মাথাতে সব কিছুই বলছি আর তোমাদের সাথে। তো যাই হোক, গরম জলটা খেয়ে ভালো লাগেছে। তারপর মা আবার বানিয়েছে চাউমিন, চা দিয়েছে, 1 কাপ চা দিয়েছে আবার। তারপর বন দিয়েছে, কুরকুরি দিয়েছে। তো আমি যেটুকু পেরেছি খেয়েছি। খাওয়ার পর আবার বিছনাতে চলে গেছি, মানে আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, কথা বলতে ইচ্ছে করছিল না। তার মাঝে গাড়ির একদম শব্দ, সকাল থেকে শুরু হয়ে যায় গাড়ি মাটি, তো এগুলোই আর এটুকু আমি 2 তারিখে সকালবেলা যেটুকু পেরেছি মানে আজ, তো ওইটুকুই করেছি তোমাদের সাথে। তারপর বেশি কিছু শেয়ার করিনি, কারণ শরীর আমার এতই খারাপ লাগছিল, কি আর শেয়ার করব। তো ভাবলাম যে সকালবেলায় আমি ব্লগটা মানে ফিনিশিং দিয়ে দিব, রাত্রিবেলা যেহেতু দেইনি। তো আমি কুরকুরি চা চাউমিন খেয়ে এসে একটু ঘুমিয়ে আছিলাম। তারপর ভাবলাম যে ব্লগটা এন্ড করি। আর কয়েকদিনের জন্য আমি ব্লগ করব না, শরীরটাও ভালো করে ঠিক হোক। আর মোবাইলে যেগুলো শর্টস রিলস আছে এগুলোই 2-1টা মাঝে মধ্যে পোস্ট করব, আর ব্লগটা কয়েকদিনের জন্য করব না। তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার করো কিন্তু, আর আমার চ্যানেলে নিউ এসে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।